আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাওলানা সাদ সাহেব তার এক বক্তব্যের মধ্যে বলেছেন যে মাদ্রাসায় পড়িয়ে বা দ্বীনি বিষয় শিক্ষা দিয়ে যারা অর্থ গ্রহণ করবে তাদের আগে জেনাকারিনী বা জেনাকাররা তাদের আগে আপনার জান্নাতে চলে যাবে। তো তাদের এটা খতিয়ে দেখা হয়েছে তিনি এই বক্তব্যটা কোথা থেকে পেয়েছেন। তো হায়াতুস সাহাবার উদ্ধৃতি দিয়েছে। আসলে মাওলানা সাদ সাহেবের যে বক্তব্যগুলো এক্ষেত্রে পর্যালোচনা করলে দেখা যায় তিনি উলুমুল হাদিস, উসুলে ফিকহ, উসুলে শরঈয়া এগুলোয় প্রচন্ড রকম দুর্বলতা আছে তার। দেওবন্দ এক আলোচনার মধ্যে বলেছেনই কম ইলমি কি ওয়াজাস, অর্থাৎ তার ইলমি দুর্বলতা বা অল্প ইলমের দরুন তিনি এইসব কথা বলছেন। আরো বিভিন্ন কারণ আছে। তো আমরা আজকে দেখাবো যে তিনি হায়াতুস সাহাবার এটা তাহকিক ছাড়া কিভাবে একটি গলত কথা বলে দিয়েছেন। হায়াতুস সাহাবার মধ্যে সব ধরনের রেওয়ায়াত আছে, সহি, হাসান এবং অনেক জাল রেওয়ায়াতও আছে। মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি তাবলিগের একজন মুরব্বী ছিলেন। তিনি দাবি করেননি যে আমি সকল সহি রেওয়ায়াত বা সালেহ লিল আমলযোগ্য সব বর্ণনা এখানে এনেছি। তো যে রেওয়ায়াতটির কথা বা যে রেওয়ায়াতটির মধ্যে আলোচনাটা আছে সেখানে হাদিসটি হলো ইয়া আহলাল ইলমি ওয়াল কুরআন লা তাখুযু লিল ইলমি ওয়াল কুরআনি সামানা ফায়াসবিকুকুমুদ দুনাতু ইলাল জান্নাহ। তো এখানে আছে, হে ইলম ও কোরআনের বাহকগণ, তোমরা ইলম ও কোরআনের মূল্য গ্রহণ করো না, অন্যথায় দুনাত তথা নিকৃষ্ট লোকেরা তোমাদের আগে জান্নাত চলে যাবে। আসলে মূল যে হাদিসটি সেখানে দুনাত শব্দ আছে, জুনাত নেই। কিন্তু হায়াতুস সাহাবার মধ্যে আপনার হায়াতুস সাহাবার মধ্যে কানজ কিতাবের উদ্ধৃতি দেওয়া হয়েছে। আর আমরা জানি কানজ কিতাবে কোনো হাদিসের সনদ উল্লেখ করা হয়ে থাকে না। কিন্তু মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি কানজের সাথে সাথে মূল যে কিতাব যেখানে সনদটা আছে সেই কিতাবের উদ্ধৃতি দিয়েছেন, সেটা হলো খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহির আল জামি' লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামি, এই কিতাবের উদ্ধৃতি দিয়ে দিয়েছেন। সেখানে আপনার আমরা সনদ বিশ্লেষণ করে দেখেছি, মতনও দেখেছি, সেখানে দেখা গিয়েছে যে সেখানে দুনাত শব্দ আছে, জুনাত নয়। অর্থাৎ মাওলানা ইউসুফ রহমতুল্লাহের কাছে হয়তো খতিব বাগদাদি রহমতুল্লাহ কিতাবটি ছিল না, এজন্য তিনি ওখানে দুনাতের পরিবর্তে ভুলে জুনাত লিখে দিয়েছেন। অর্থাৎ যেটা কানজের নুসখাখারি যেটা করেছেন, যে ভুলটি উনি কানজের ভুলটি ধরতে পারেন নাই। যদি ওনার কাছে খতিবে বাগদাদি রহমতুল্লাহ কিতাব থাকতো তাহলে উনি হয়তো এটি যাচাই বাছাই করতেন এবং বুঝে ফেলতেন এটা একটি জাল বর্ণনা। তো আমরা দেখাবো এর সনদ মতনে তো সমস্যা আছেই, দুনাতের স্থানে জুনাত লিখে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি, অর্থাৎ এই হাদিসটি, এই হাদিসের সনদে প্রচন্ড রকমের সমস্যা রয়েছে, এজন্য এই হাদিসটি কখনোই বৈধ হতে পারে না এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এটি সম্পৃক্ত করা যেতে পারে না। তো আমরা সরাসরি সেই মূল যে হাদিসটা যে কিতাবে ছিল আল জামি' লি আখলাকির রাবি, সেটার সনদ সহ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেখানে আছে আখবারনা আবুল হাসান আলী ইবনে ইব্রাহিম আল বাসরি ওয়া বিহি ক্বালা হাদাসানা আবু বকর ইয়াজিদ ইবনে ইসমাঈল ইবনে উমর আল খাল্লাল ওয়া বিহি ক্বালা হাদাসানা আল আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে আবি ঈসা আত-তারকুফি ওয়া বিহি ক্বালা হাদাসানা জুবারাত ইবনে আল মুগাল্লিসি ওয়া বিহি ক্বালা হাদাসানা আল মুআল্লিব ইবনে হিলাল আল আহমার আন লাইসিন আন মুজাহিদিন ক্বাল আন্নাহু ক্বাল قال عمر بن الخطاب رضي الله تعالى عنه يا أهل العلم والقرآن لا تأخذوا للعلم والقرآن ثمنا فيسبقكم الدنات إلى الجنة। এখানে দুনাত রয়েছে। আর সনদগত যে সমস্যা সেটা হলো এই সনদের মধ্যে মুআল্লা ইবনে হিলাল আছে। তো মুআল্লা ইবনে হিলাল তিনি হাদিস শাস্ত্রবিদদের নিকটে প্রচন্ড রকমের সমস্যাগ্রস্ত লোক। অর্থাৎ সে মাত্র মুত্তাহাম বিল কাযিব, অর্থাৎ সে পরিত্যাজ্য এবং মিথ্যার অভিযোগে অভিযুক্ত। আমরা এখানে হাদিস শাস্ত্রবিদদের কিছু উক্তি উল্লেখ করছি যে তার বিরুদ্ধে কি কি মন্তব্য করেছেন হাদিসের ইমামগণ। আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আল মুআল্লা ইবনে হিলাল লা বা'সা বিহি মা লাম ইয়াজি বিল হাদিস ফাইন্নাহু ইয়াকযিবু ফিল হাদিস। তিনি বলেন মুআল্লা ইবনে হিলাল যতক্ষণ না হাদিস বর্ণনা না করবেন ততক্ষণ হাদিসে কোনো সমস্যা নেই, কেননা সে হাদিস বর্ণনা করলে মিথ্যা বলে। এরপরে
ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ইন্না হাযা মিন আকযাবিন নাস, যে মুআল্লা ইবনে হিলাল সে মিথ্যাবাদীদের সেরা ছিল। এরপরে ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আল মুআল্লা ইবনে হিলাল কাযযাব, মুআল্লা ইবনে হিলাল সে ছিল চরম মিথ্যাবাদী। তিনি অন্য জায়গায় বলেন মিনাল মারুফিন বিল কিযবি ওয়া ওয়াজিল হাদিসি মুআল্লা ইবনে হিলাল, যে যারা মিথ্যা এবং হাদিস বানোয়াট করত তাদের মধ্যে মুআল্লা ইবনে হিলাল প্রসিদ্ধ, বা তিনিও তাদের মধ্যে ছিলেন। এরপরে ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তানকে কখনো কাউকে স্পষ্ট বাক্যে মিথ্যাবাদী বলতে শুনি নাই, তবে মুআল্লা ইবনে হিলাল এবং ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়ার বিষয়টি ব্যতিক্রম, কারণ তারা উভয় মিথ্যা বলতো। তার এবারটি হলো মা রাআইতু ইয়াহিয়া ইবনে সাঈদ ইউসাররিহু আহাদান বিল কাযিবি ইল্লা মুআল্লা ইবনে হিলাল ওয়া ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়া ফাইন্নাহুমা কানা ইয়াকযিবান। এরপরে ইমাম ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আরো বলেন কানা ইয়াজুল হাদিস, মুআল্লা ইবনে হিলাল সে হাদিস জাল করত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন আল মুআল্লা ইবনে হিলাল আত-তাহান আল কুফি কাযযাব, যে মুআল্লা ইবনে হিলাল এ হলো মিথ্যাবাদী। এরপরে ইমাম আহমদ ইবনে সালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কানা বিল কুফাতি সাবআতু কাযযাবিন ইয়াযউন আল হাদিসা আল মুআল্লা ইবনে হিলাল মিন আলাহুম ফিল হাদিস, যে কুফায় 7 জন মিথ্যাবাদী হাদিস বর্ণনাকারী ছিল, যে মুআল্লা ইবনে হিলাল তাদের শীর্ষ চূড়ায় ছিল। এরপরে আপনার আরো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাকে ওয়াকালা আবু উবাইদ আল আজুরি সালতু আবা দাউদ, যে আবু উবাইদ আল আজুরি রহমতুল্লাহ আলাইহি তিনি আবু দাউদকে আন মুআল্লা ইবনে হিলাল সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তো তিনি বলেছেন ফাকালা গায়রু সিকাতিন ওয়ালা মামুনিন, সে অনির্ভরযোগ্য। এরপরে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি মুআল্লা ইবনে হিলাল সম্পর্কে বলেন মুআল্লা ইবনে হিলাল মাতরুকুল হাদিস, অর্থাৎ মুআল্লা ইবনে হিলালের হাদিস পরিত্যক্ত। তিনি অন্যত্রে বলেন মুআল্লা ইবনে হিলাল মিম্মা ইয়াজুল হাদিস, অর্থাৎ মুআল্লা ইবনে হিলাল হলো হাদিস জালকারীদের অন্তর্ভুক্ত। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি বলেন কানা ইয়ারবিল মাওযুআত আন আকওয়ামিন সিকাতিন ওয়া কানা উম্মিয়ান লা ইয়াকতুবু ওয়া কানা গালিয়ান ফিত তাশায়্যু'i ইয়াশতুমু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহিল্লু রিওয়ায়াতু আনহু বিহালিন ওয়ালা কিতাবাতি হাদিসিহি ইল্লা আলা জিহাতিত তাআজ্জুব, অর্থাৎ সে ছিল আপনার অনির্ভরযোগ্য, বর্ণনা করত নির্ভরযোগ্য রাবীদের থেকে, এবং সে ছিল শিয়া এবং সাহাবীদেরকে গালাগালি দিত। তার রিওয়ায়াত কোনো ক্রমেই বৈধ নয়, অর্থাৎ তার থেকে কোনো রিওয়ায়াত করা যাবে না, তার থেকে হাদিস নেওয়া যাবে না ইত্যাদি। এরপরে আপনার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন ইত্তাফাকাল নুকাদ আলা তাকযীবিহি, যে মুআল্লা ইবনে হিলাল তার হাদিস যে মিথ্যা করত, সে মিথ্যা হাদিস বানোয়াট করত, মিথ্যা বলতো হাদিসে, এক্ষেত্রে সকল মুহাদ্দিসিন ইকরাম একমত। যাই হোক সুপ্রিয় দর্শক, আপনারা ইমাম শাস্ত্রবিদদের, যারা হাদিস শাস্ত্রবিদদের একাধিক বক্তব্য শুনলেন যে মুআল্লা ইবনে হিলাল কত বড় মিথ্যুক এবং হাদিস জালকারী। এমন একজন মিথ্যুক এই রিওয়ায়াতের মধ্যে থাকা সত্ত্বেও এই হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্পৃক্ত করা কোনো ক্রমেই বৈধ হতে পারে না। সুতরাং এটি জাল। এই জাল বর্ণনার ভিত্তি করে মাওলানা সাদ সাহেব বলে দিয়েছেন যে আপনার কি এই যারা টাকা নিয়ে পড়াবে মাদ্রাসায়, এটা হচ্ছে তারা তাদের আগে আপনার জেনাকারীরা জান্নাতে যাবে। এটা কিন্তু একটা চরম আপনার অদায়িত্বর কথা হয়েছে, দায়িত্বহীনতার কথা হয়েছে। এক তো হাদিসটি জাল, আর দ্বিতীয়ত মাদ্রাসায় পড়িয়ে টাকা নেওয়া কোথায়, আর এলেম এবং কোরআন বিক্রি করে টাকা নেওয়া, এ দুটো তো সম্পূর্ণ ভিন্ন। খোদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পেশ করা হচ্ছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো উনি ওজিফা দিতেন, উনি টাকা দিতেন, যারা মাদ্রাসায় পড়াতেন, যারা দ্বীনি ইলম শিক্ষা দিতেন তাদেরকে টাকা দিতেন, এবং কেউ নিতে না চাইলে তিনি বাধ্য করতেন। তো যাই হোক, আশা করবো এই বিষয়টি সবার সামনে স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।